নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস। তাই জন্য আমি ভাত দিয়ে বানাবো, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। নিয়েছি গরম ভাত। বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, তাই ভাতকে যদি এইরকমভাবে বানিয়ে খাওয়ানো যায় তাহলে খেয়ে নেবে। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে নেব রাইসটা। তার জন্য প্রথমে কড়াই আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন। ছোট সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবার আমি সোয়াবিনগুলোকে নিয়ে কড়াই দিয়ে ভালো করে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে শক্ত করে একটু চেপে চেপে জল ঝরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনগুলোকে এবার আমি একটুখানি ভেজে নেব ভালো করে। একটুখানি দেবো হালকা করে নুন আর একটুখানি হলুদ দেব। নুনটা স্বাদ মতোই দেবো, কেন বেশি নুন দিলে ভালো লাগবে না। তাই অল্প পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে সয়াবিনটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে আবার পুড়ে যাবে, হালকা করেই লাল লাল করে ভাজবো। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। সয়াবিনটাকে তুলে নিচ্ছি আমি। এবার আমি আলু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরেই আমি আলুটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুটা নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া গেছে। আবার কড়াই একটু তেল দিলাম, সাদা তেল দিয়ে করছি আমি এটা। তারপর এর মধ্যে রাইসটা করার জন্য দেব দুটো ডিম ভেজে নেব। তাই একটু তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি। ডিমটা আস্তে গন্ধ ছাড়ে তো, তাই জন্য একটুখানি হলুদটা দিলে পরে গন্ধটা কম লাগবে। ডিম দুটোকে ফাটিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দুটোকে ভালো করে ফাটিয়ে ভেজে নিচ্ছি। এটা গুঁড়ো গুঁড়ো করে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়েছি অল্প পরিমাণে। বেশি নুন হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। ডিমটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি, আর বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই কমেন্টে করে বলবেন যে কেমন লাগলো খেতে। ডিমটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ডিমটাকে একটু হালকা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। একেবারে গুঁড়ো না, একটু বড় বড় সাইজে থাকবে। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি। এবার আর একটু সাদা তেল দিলাম 2 চামচের মতো। দিয়ে এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ। একটা গোটা বড় পেঁয়াজ কেটেছি, আর কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আর একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা আর টমেটোটা আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আর আমার মিঠু দেখুন কি করছে, ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে এবার ওই পেঁয়াজ লঙ্কা টমেটোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, কেননা নুন অল্প পরিমাণেই দেবো, কেননা আগে ডিমেও দেওয়া আছে, আলু ভাজাতে দেওয়া আছে, সয়াবিনের মধ্যে দেওয়া আছে। কারণ নুন বেশি হয়ে যাবে, স্বাদ মতো তাই একটুখানি অল্প পরিমাণ নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। প্লিজ আপনারা এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আমার রেসিপিটা। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার রাইসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।